দর্শক এবার কথা হবে চোখে চোখ রেখে, বুঝতে পারলেন না তো? বলছি আমি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো শুনেছেন হয়তো কিছুদিন আগে যে ভারতের একজন সেনাকে পাকিস্তান বন্দি করে রেখেছে, মানে ভুলক্রমে কৃষকদেরকে সাহায্য করার জন্য ওই 8-9 মিটার এগিয়ে যায় আর কি, মানে পাকিস্তানের সীমান্তে ঢুকে যায়। তো সেই সময় পাকিস্তানের সেনা সেই ভারতীয় সেনাকে ধরে বন্দি করে রাখে পাকিস্তানে, এবং কি বেশ কয়েকটা মিটিং করার পরেও, মানে বেশ কয়েকটা ফ্ল্যাগ মিটিং করার পরেও পাকিস্তান সেনা কিন্তু সেই ভারতীয় সেনাকে মানে ছাড়িয়ে দেওয়ার কোনো কথা বলেনি আর কি। এমনকি কিছু কিছু ফ্ল্যাগ মিটিংয়ে তো পাকিস্তানের সেনা আসেইনি যে ফ্ল্যাগ মিটিং করি এই ইয়েটাকে আমরা মিটমাট করে নিই, এরকম এই ফ্ল্যাগ মিটিংয়েই আসেনি। তারপর ভারত এখন সুযোগে ছিল এই আজকে বর্ডারে, মানে রাজস্থানের বর্ডারে পাকিস্তানের একজন রেঞ্জার ভুলক্রমে ভারতে ঢুকে যায়। এখন যখনই ভারতে ঢুকে যায় তখন ভারতীয় বিএসএফ, ভারতীয় সেনা সেই পাকিস্তান রেঞ্জারকে গুপ করে ধরে ফেলে এবং কে নিয়ে আসে। তারপর তোলপাড় পড়ে যায় সে পাকিস্তান সেনাদের মধ্যে। তখন পাকিস্তানের সেনার কাছে খবর চলে যায় যে সেই রেঞ্জারকে ভারতীয় সেনা অ্যাটাক করে, মানে ধরে নিয়ে গেছে। তখনই তোলপাড় পরে সেই পাকিস্তানের সেনা ভারতকে বলে যে ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও, ও এমনি গিয়েছিল। তারপর ভারতের সেনা যিনি হেড আর কি, উনি বলেন যে এবার কথা হবে চোখে চোখ রেখে। আমরা কেন ছাড়বো? মোটামুটি 7-8 দিন ধরে একজন ভারতীয় সেনাকে আপনারা বন্দি করে রেখেছেন। আমরা কতবার ফ্ল্যাগ মিটিং ডেকেছি, আপনারা আসেননি, বা এসেও কোনো রেজাল্ট হয়নি। আপনারা মুখে মুখে বলছেন যে ঠিক আছে ছেড়ে দেব, কিন্তু ছাড়ছেন না। তো আমরা কি ছেড়ে দেব? এমনি ছেড়ে দেব? আপনারা বললেই কি ছেড়ে দেব? নখের বদল নখ, দাঁতের বদলে দাঁত, আর কি চোখের বদলে চোখ। এবার কথা হবে চোখে চোখ রেখে। এইবার রীতিমতো যেহেতু পাকিস্তান রেঞ্জার ভারতীয় সেনাদের হাতে বন্দি, ভারতীয় সেনাদের কাছে বন্দি, সেহেতু পাকিস্তানের সরকার এখন ছটপট করছে, আর কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না আর কি অসভ্য পাকিস্তানের সেনা, পাকিস্তান সরকার, পাকিস্তানবাসী। আরে একজন বিএসএফ কর্মী, মানে ভারতীয় সেনা আর কি বলা যায় আর কি, একজন কৃষক সমস্যায় পড়াতে কোনো কারণে গিয়েছিল ওই মোটামুটি 8-9 মিটার, আর সেই যাওয়াতে আপনারা 1 সপ্তাহ ধরে বন্দি করে রাখবেন? মোটামুটি 1-2 দিন এটা মানা যায়, 1 সপ্তাহ পার হয়ে গেছে, এখনো কিন্তু সেই ভারতীয় সেনাকে কিন্তু পাকিস্তান সেনা ছেড়ে দেয়নি। তাহলে ভাবতে পারছেন কতটা একদম নির্লজ্জ কাজ করছে পাকিস্তান সেনা? ছেড়ে দেওয়া দরকার ছিল। তো তখন যদি ভারতের সেনাকে 2-3 দিনের মধ্যে ছেড়ে দিত, তাহলে আজকে ভারতও ছেড়ে দিত, কিন্তু না, ওদের মাথায়, বুঝতে তো পারছেন, মানে ওদের মাথায় গোবরও না গু আছে, তার জন্যই ওরা মানে ভেবেচিন্তে কাজ করতে পারছে না। আর ওরা মনে করছিল যে এইবার ভারতকে শায়েস্তা দেব, এইবার ভারতকে মানে ভালোভাবেই শায়েস্তা দেব, কিন্তু সেই শায়েস্তা তাদের নিজের কাঁধেই পড়বে, এটা কিন্তু টার্গেট করতে পারেনি মানে পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার। ফলে এইবার হারে টের পাচ্ছে, এবং কি পাগলের মতো এখন ভারতের সেনাকে বলছে যে পাকিস্তানের আমাদের রেঞ্জারকে ছেড়ে দাও, দ্রুত ছেড়ে দাও। কেন ছাড়বে? এইবার পাকিস্তান যদি ভারতীয় সেনাকে না ছাড়ে, তাহলে ভারত আবার কেন ছাড়বে সেই রেঞ্জারকে? এটাও তো একটা ব্যাপার। এই হচ্ছে দর্শক, যেটা রাজস্থানের বর্ডার থেকে হয়েছে। রাজস্থানের বর্ডার থেকে, মানে বুঝতে তো পারছেন, যেহেতু এখন সতর্ক চলতে, তো 24/7 টাইমস নিগরানি, মানে নজরদারি চলছে সেই সীমান্তের উপর, বর্ডারের উপর, যাতে মানে কোনো ব্যক্তি, কোনো পাকিস্তান সেনা যাতে ভারতবর্ষে না আসতে পারে। আসলেই তাকে ধরুন, সেই সেনাকে ধরুন। এরকম এখন নিগরানি, এরকম নজরদারি চলছে, মানে কড়া পদক্ষেপ। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনারা হয়তো ভাবছেন
যে যুদ্ধ কই, আমরা যুদ্ধের আওয়াজ শুনতে চাই, যুদ্ধের আওয়াজ আমরা শুনতে চাই। তো আমি বলি অ্যাকচুয়ালি যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ অনেক দিন আগে থেকেই হয়ে গেছে। যেদিন থেকে পেহেলগাম গ্রামে সেই ঘটনাটা ঘটেছিল সেদিন থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু এই যুদ্ধটা একটু অন্যরকম, কোল্ড ওয়ার, মানে ঠান্ডা যুদ্ধ। আর এই ঠান্ডা যুদ্ধের মধ্যে দিয়েই পাকিস্তানকে পঙ্গু করে ছাড়বে ভারত। পঙ্গু করে ছাড়বে, কেমন পঙ্গু করে ছাড়বে? আপনারা জানেন ঝেলুম নদী, তারপর হ্রদ সিন্ধু নদী, কখনো বাঁধ খুলে দিচ্ছে পাকিস্তান ডুবে যাচ্ছে, কখনো আবার বাঁধ বন্ধ করে দিচ্ছে পাকিস্তান খরায় মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সেগুলো তো গেল। তারপর দিকে আসছে লোহা, সিমেন্ট, বালি ইত্যাদি আন্তর্জাতিক যেগুলো বিজনেস, ব্যবসা, সেগুলো মানে ভারত থেকে প্রচুর 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 মানে নিত পাকিস্তান। নানা রকম জিনিস যন্ত্রপাতি ভারত থেকেই নিত। ভারতও নিত সামথিং, ওই মোটামুটি 100%-এর মধ্যে যদি আমি বলি তো পাকিস্তান মোটামুটি পাকিস্তান 70 ভাগ সরঞ্জাম এই ভারতবর্ষ থেকে নিত, আর 20% মাত্র পাকিস্তান থেকে ভারত নিত এরকম। তো এবার 70% যদি বন্ধ করে দেয় ভারত সরকার, তাহলে পাকিস্তানে কতটা প্রভাব পড়বে আপনারা একটু চিন্তা করেন। এবং কি এই ঘটনাটা ঘটার পর ভারত সরকার আমেরিকা থেকে প্রচুর অস্ত্র আনার পরিকল্পনা করছে। অলরেডি স্কিমটা পাস হয়ে গেছে, চুক্তি পাস হয়ে গেছে, জাস্ট এখন আনার সময়, আনার অপেক্ষায়। আর এমনি হিসাবপত্রে যদি আমরা দেখি, গুগলে দেখি যদি, যে নৌসেনা কত, নৌবাহিনী কত, বিএসএফ কত, তারপর এয়ারক্রাফট কতগুলো আছে, হেলিকপ্টার কতগুলো আছে, যুদ্ধ বিমান কতগুলো আছে, এগুলোই যদি আমরা সেই সংখ্যাগুলো গুগলে দেখি, তাহলে তো পাকিস্তান সেনা এমনি তো ভয়ে খাবো, প্রায় ডবল। ওদের কাছে যদি এয়ারক্রাফট থাকে 10টা, আমাদের কাছে 30টা, ভারত সরকারের কাছে 30টা। তাহলে ভাবতে পারছেন তাহলে কোন সাহসে যুদ্ধে নামবে পাকিস্তান? তো পাকিস্তানের তো যুদ্ধ করার কোনো ক্ষমতাই নেই, যুদ্ধ করার কোনো সাহসে নেই। এবার যেহেতু তারা মুখ ফুটে বলছে যুদ্ধ করব, পরমাণু বোমা আছে, কিন্তু যুদ্ধ তারা চায় না। কারণ ইজিলি যেই ম্যাচটা ইজিলি হারার, সেই ম্যাচটাকে খেলার ইচ্ছা করবে না। তো এইবার ভারত সরকার অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে, সেই কোল্ড ওয়ার। পাকিস্তানের সঙ্গে কোনো আন্তর্জাতিক ব্যবসা করা যাবে না, কোনো না। বালি, সিমেন্ট, লোহা, আরো যা যাবতীয় আছে সব বন্ধ, কূটনীতিক দিক থেকেও বন্ধ, নদ নদীর দিক থেকেও বন্ধ, সব দিক থেকে। তাহলে ভাবতে পারছেন দর্শক, অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং কি পাকিস্তানে যে খবরটা আমরা পাচ্ছি মাঝে মধ্যে, জলে ডুবে যাচ্ছে, কখনো কোথাও আবার খরায় ফসল হচ্ছে না, খাবার পাচ্ছে না, পেট্রোলের দাম, চালের দাম হাই। মানে এর আগে যে অবস্থাটা হয়েছিল তার থেকেও গুরুতর অবস্থা হবে পাকিস্তানের বর্তমান সময়ে, এই সময়টাতে। দর্শক আপনারা শুধু দেখতে থাকেন পাকিস্তানের কি অবস্থা হয়। আমাদের ভারত সরকার, মোদী সরকার বলে তো দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতা নেই, কখনো মাফ করা হবে না, শুধু একটাই হবে প্রতিশোধ। তো সেই প্রতিশোধের কথাকে সামনে রেখেই ভারত সরকার এগিয়ে যাচ্ছে এবং কি ঠান্ডাভাবে যুদ্ধ করছে, ঠান্ডাভাবে। মানে গোলাগুলি, বোমাবাজি এগুলো বাদ দিয়েও যে যুদ্ধ করা যায় বা ভারত যুদ্ধ করতে পারে, সেটা কিন্তু প্রমাণ করছে আমাদের মোদী সরকার, আমাদের ভারত সরকার। এবং কি পাকিস্তানকে বুঝাচ্ছে যে আমরা অস্ত্রের দিক থেকে তো যুদ্ধ যদি করি তাহলে তো আমরা জিতবই, কিন্তু এবার আমরা অস্ত্র দিয়ে সেরকম যুদ্ধ করব না। এখন আমরা অন্য সাইডে, মানে যেই ধারণাটা পাকিস্তান কখনো করতে পারেনি, যে চিন্তাধারাটা পাকিস্তান এবং কি পাকিস্তানবাসী, পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার কখনো ধারণা করতে পারেনি, সেই দিক থেকে ভারত অ্যাটাক করছে।
এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশকে সাহায্য করেছে, বাংলাদেশে বর্তমানে এখন যে আগে চলছিল সে অনুযায়ী অনেক প্রায় কমে গেছে। বাংলাদেশকে যেমন সাহায্য করেছে ঠিক একইভাবে পাকিস্তানকে সাহায্য করবে এবং কি পাকিস্তানকে বেশিভাবে সাহায্য করবে। দর্শক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন এবং কি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।